তাদের অন্তরটা হবে একজন মানুষের অন্তরের মতো, এক অন্তরের মানুষ বলেন না, এক মনের মানুষ। কোনো ইখতিলাফ, দ্বিমত, মতবিরোধ থাকবে না। যে না এ বলছে এটা করো, বলছে ওইটা করো। স্বামী স্ত্রীতে মিল হয় না, বলছে এটা খাবো, বলছে ওইটা খাবো। দুইজন শুধু সফর করে দেখেন তো বুঝতে হবে। দুইজন বন্ধু মিলে একটা সফর করেন, ট্যুর করেন, কোনখানে নামবো শুরু হয়ে গেল ইখতিলাফ। এখানে বলছে নামবো, নামবো না, থামবো, থামবো না, কন্টিনিউ করে বলছে না নামতে হবে। বলছে দুইজনে মিল হয় না। খাবো কি, একজন বলছে এটা খাও, তার বলছে ওটা খাও, এইটাই মিল হয় না দুনিয়াতে। সুবহানাল্লাহ। রুমে যতই ঘনিষ্ঠ বন্ধুত্ব হোক না কেন, রুমে থাকার পরে বুঝতে পারেন যে কত বিরোধ হচ্ছে। একজন এসি বেশি চায়, একজন গরম বেশি চায়। একজন এসি চালায়, একজন বন্ধ করে দেয়, লাফিয়ে মারামারি করার জন্য উঠে যায়। হ্যাঁ, দিনই সার্কেলের লোক যে। তো ইখতিলাফ দুনিয়াতে। জান্নাতে কোনো মতবিরোধ থাকবে না, ওয়ালা তাবাগুজ, আর কোনো বিদ্বেষ, শত্রুতা আর হিংসা এসব কিছুই থাকবে না। অন্তর পরিষ্কার। অন্তর পরিষ্কার না করে, অন্তর নাপাক, যে অন্তরে শত্রুতা আছে, হ্যাঁ, সামনাসামনি দেখা করছেন খুব মিষ্টি মুখ নিয়ে, আর ভিতরে শত্রুতা, না হয় হিংসা, না হয় বিদ্বেষ, আর বিভিন্ন রকমের রোগ আছে, এই রোগ নিয়ে জান্নাতে আল্লাহ ঢুকতে দেবে না। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আল্লাহ বলছেন জান্নাতীদের অন্তরে দুনিয়াতেও যদি আপোষে অনেক সময় মিল হয়নি, মতের মিল হয়নি, একটু বিদ্বেষ থেকেই গেছিল, শয়তান সুযোগ নিয়েছিল, কিন্তু জান্নাতি হয়েছে, শাস্তি পেয়েছে, দুনিয়াতে কিছু কষ্ট পেয়েছে, এটাই শাস্তি তার। কবরে আযাব হয়ে গেছে, ওইটি শাস্তি হয়ে গেছে হয়তো। হাসরের মাঠে কিছু ঘামে হাবুডুবু করেছে, পুরুষেরা প্রার্থনা হতে গিয়ে ধাক্কা খেয়েছে, একটু হোঁচট খেয়েছে, কিন্তু শেষ জান্নাত চলে গেছে। আল্লাহ ওদের অন্তর থেকে দুনিয়াতে যে দুশ্মনীগুলো, শত্রুতা, হিংসা, বিদ্বেষ ছিল সব বের করে নেবে, না জানা বের করে নেবে। ইখওয়ানা, না সব ভাই ভাই হয়ে যাবে। আলা সরোরে, না আর সব আসনে সোফায় বসে, মোতাকাবের মুখোমুখি হয়ে বসে কথা বলবে, সামনাসামনি হয়। আল্লাহ কোরআন আয়াত। যাই হোক, জান্নাতের 10টি পর্ব কিন্তু আলোচনা আছে আমার, জানেন তো। যারা জান্নাত সম্পর্কে জানতে চাই বিষয়ভিত্তিক, আশা করি সবগুলো বিষয় মোটামুটি জানতে পারবে, এবং দলিল সহ, আয়াত অথবা হাদিস, আর রেফারেন্স সহ, কোন আয়াত কোন হাদিস কোন কিতাবে আছে। বলছে লিকুল্লি ইমরিইন মিনহুম যাওজাতান, প্রত্যেক জান্নাতের দুটো করে এমন স্ত্রী থাকবে, মানে হুর। কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা, তাদের প্রত্যেকে দেখতে এত সুন্দরী হবে, ইউরা মুখু সাকিহা, তার পায়ের নলার মজ্জা দেখা যাবে, ওয়ারাইল লাহমে, গোশতের ভিতর থেকে বা গোশত ভেদ করে, মিনাল হুসনে, সৌন্দর্যতার কারণে বা সৌন্দর্যের কারণে। ইউসাব্বিহুনাল্লাহ ইলা বুকরাতান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা জান্নাতীরা আল্লাহর তাসবিহ করতে থাকবে, শ্বাস নেওয়ার মতো তাসবিহ। লা ইয়াসখামুন, অসুস্থ হবে না জান্নাতে। দুনিয়াতে সৌদি আরবের থেকেও ভালো ভালো খেয়েও যারা খারাপ খাচ্ছে তার চেয়ে বেশি অসুস্থ হবে। অনেকে আছে যে ডাল ভাত খাচ্ছে, তারপরেও ওই রোগগুলি নেই যে রোগগুলি আপনার মধ্যে এত ভালো খেয়ে, তাই না? মাঝে মাঝে এই জন্য আমি চিন্তাও করি, আর বলিও মানুষকে, যে মানুষ যদি বেশি সুখে খাওয়ার জন্য আর বেশি ভালো খাবারের জন্য, ভালো যত্নের জন্য, অথবা বেশি পয়সার জন্য সুস্থ থাকতে পারতো, তাহলে পয়সাওয়ালারা অসুস্থ হতো না। কিন্তু পয়সাওয়ালাদের রোগ বড় রোগ, ব্যয়বহুল বেশি। গরিবের রোগ ওই সর্দি, কাশি, জ্বর, জ্বালা সামান্য, ব্যাস চলছে। কিন্তু যত বড়, হ্যাঁ মানে যত বড় মানে কি, দুনিয়ার দিক থেকে, দুনিয়ার যত ভোগবিলাসী জীবন, তত রোগও এরকম ভোগবিলাসী, ছেড়ে যেতে চায় না, ছেড়ে যেতে চায় না ওই শরীর। এই জন্য দুনিয়ামুখী হবেন না। লা ইয়াসখামুন, জান্নাতের অসুস্থ হবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, আর সেখানে কাশপোটাও হবে না। ওয়ালা ইয়াবসুকুন, থুথু হবে না। আনিয়াতুহুমুয যাহাবু ওয়াল ফিজ্জা, তাদের পাত্রগুলি হবে, থালা বাসন হবে কিসের? স্বর্ণ এবং চাঁদির। ওয়া আমশাতুহুমুয যাহাব, আর তাদের চিরুনি হবে স্বর্ণের। ওয়া ওয়াকুদু মাজামিরিহিম, আর তাদের সুগন্ধির ইন্ধন, যেই জ্বালানো সুগন্ধি, বখুর, জ্বালানো সুগন্ধির ইন্ধন। ইন্ধন বুঝেন তো? ইন্ধন মানে কি? প্রতি শব্দ বলতে হবে বাংলায়, আরবি বলছি না। যে বলবেন হাত তুলবেন। হ্যাঁ, জ্বালানো। ইন্ধন মানে জ্বালানি, ইন্ধন মানে জ্বালানি, যেটাকে জ্বালানো হয়। কাঠ জ্বালাচ্ছেন, নয় কয়লা জ্বালাচ্ছেন, গ্যাস জ্বালাচ্ছেন, ওইটা হচ্ছে ইন্ধন। এবার বোঝা গেছে? কি ৭১ স্বাধীন করলেন, শুধু নামে স্বাধীন,
বাংলা কোথায়? হ্যাঁ, তো বলছেন যে ওয়াকুদ, এই জন্য দেখেন এই যে পেট্রোল পাম্পগুলোতে অনেকগুলোতে ওয়াকুদ লেখা আছে, হ্যাঁ, ফিউল মানে জ্বালানি, ইন্ধন। এখানে কোন লকড়ি কাঠি আছে, কি আছে? পেট্রোল, হ্যাঁ, পেট্রোল বা ডিজেল, সেটা হচ্ছে জ্বালানি, ইন্ধন, সেটা হচ্ছে জ্বালানি, বাংলায় জ্বালানি অথবা ইন্ধন। জি, ওয়াকুদ হান্নাস ওয়াল হিজারা কোরআনে রয়েছে। জাহান্নামের জ্বালানি হবে বা ইন্ধন হবে কি? মানুষ এবং পাথর। চুলহার জ্বালানি দেখেন যুগ হিসাবে তাতে পরিবর্তন আসছে। একসময় খড়কুটা ছিল, পাতা দিয়ে হইতো, কাঠ দিয়ে হইতো, কয়লা আসলো, কয়লা চুলহা আসলো, আর তারপরে গ্যাস আসলো, আরও কত কি আসবে। স্টোভে রান্না হয়তো কেরোসিন তেল দিয়ে। আমরা মাদ্রাসায় যেতে থাকতাম সেখানেও ওসব কাঠফাটে জ্বালানির ইয়ে নেই, কোয়ার্টারে পরিবার নিয়ে 3 বছর এখানে আসার আগে 3 বছর ওই কেরোসিন স্টোভে চলে গ্যাস আসেনি তখন, গ্যাস ছিল না তেমন, শতকরা একজনের বাড়িতে গ্যাস আসেনি তখন, গ্যাসই আসেনি তখন। জানতাম যে কয়েকজনের বাড়ি গোটা টাউনে কয়েকজন 2-4 জন আছে যারা গ্যাস তাও নিয়ে আসতে অনেক দূর থেকে, 50-100 কিলোমিটার দূর থেকে। তো আল্লাহ রাব্বুল অনেক সুবিধা করেছেন, কিন্তু মানুষ দিন থেকে চলে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। ওয়াকুদ ও মাজামে রহিম, এবং তাদের যে জ্বালানো সুগন্ধি সেগুলি হবে কিসের? আল উলুওয়া, সুগন্ধির ইন্ধন হবে আল উলুওয়া মানে আগর কাঠ। উলুয়ার শাব্দিক অর্থ কি? ইমাম আবুল ইয়ামান, আবুল ইয়ামান হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ, কিন্তু আবুল ইয়ামান তিনি, তার ইমাম বুখারী তার ওস্তাদ থেকে বর্ণনা করেছেন, আমার ওস্তাদ বলেছেন যে উলুয়া হচ্ছে আল উদ, উদ মানে লকড়ি, উদ মানে লকড়ি, আর এই উদ হচ্ছে যে সেন্টেড, হ্যাঁ উদ, সেন্টেড উদ মানে উদ হিন্দি যেটাকে বলা হয়, বা আগর কাঠ, যেটা গতকালকে বলেছি। ওয়ারা সহমুল মিস্ক, এবং তাদের ঘামগুলি হবে মৃগ নাভির মূল্যবান সুগন্ধির মতো সুগন্ধিময়। ইমাম মুজাহিদ বর্ণনা করছেন যে ওই যে হাদিস আসলো যে তারা জান্নাতীরা তসবিহ তাহলিল করবে বুকরাতাম ওয়া আশিয়া, সকাল এবং বিকাল। কোরআনে শব্দটি এসছে, বুকরাতাম ওয়া আসিলা এসছে, আর বিল আশিয়ে ওয়াল এবকার এসছে। তো বুকরা আর এবকার দুটোর অর্থ একই, আর আসিল আর আশি দুটোর অর্থ একই। বুকরাতাম ওয়া আসিলা মানে সকাল বিকেল, সকাল বিকেল। এইরকমই বিল আশ ওয়াসাব্বিহ বিল আশিয়ে ওয়াল এবকার, সকাল বিকেল তসবিহ করা। আশি থেকে আশা শব্দ, সন্ধ্যাবেলা যে খাবার খাওয়া হয়, আর সাধারণত আগের মানুষরা শুধু দিনে 2 বার খেত, 3 বার খেত না। আগের মানুষরা দিনে কয়বার খেত? শুধু 2 বার খেত, যার ফলে একটা নাম গাদা, যেটা সকালবেলা খাওয়া হতো, আর একটা হচ্ছে বৈকালবেলা খাওয়া হয়তো, আসর পর থেকে শুরু করে মাগরিবের আগে, না হয় মাগরিব পরে। মাগরিবের আগে খেলেও সেটার নাম আশা, আর মাগরিবের পরে খেলেও সেটার নাম আশা। আর সকালবেলা থেকে শুরু করে জোহর পর্যন্ত যে খাবারটা একবার হয়ে যেত, একবার শুধু, সেটার নাম ছিল গাদা। তো গাদা আর আশা। আর একটা খানা বেড়েছে যখন 3 বার করে খাওয়া শুরু করেছে মানুষরা। আজকালকার স্বাভাবিক খাবার হচ্ছে 3 বার, তাই না? স্বাভাবিক, আর এর চাইতে অতিরিক্ত বলা যাবে না, আনলিমিটেড আপনারা যখন তখন। তো সকালবেলা আর একটা খাবার বাড়িয়ে দিয়েছে, ওটার নাম কি রেখেছে? ফুতুর। ফুতুর মানে ফাতার ইফতার, ইফতার থেকে মানে সারা রাত না খেয়েছিলেন, ওইটাকে কি করলেন? ফাস্টিং করলেন, ভাঙলেন, এই বাসি পেটটাকে ভাঙলেন, ওই জন্য ওর নাম কি? ব্রেকফাস্ট। ব্রেক মানে কি? হ্যাঁ, ভাঙা। ফাস্ট, আর ফাস্ট মানে কি? বাসি। ফাস্ট মানে ফাস্টিং, ফাস্টিং মানে না খেয়েছিলেন, না খেয়ে থাকা। আর রোজাকে ফাস্টিং এই জন্য বলা হয় যে না খেয়ে থাকতে হয়, সেই জন্য। তো এটার নাম ফতুর। ফতুরটা বেড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ফতুর নাম পাওয়া যায় না। গাদা আছে, না হয় আশা আছে, আর এইভাবে অনেক জায়গাতে আছে। এখনও ইউরোপের আসল খাবার কি? হ্যাঁ, লাঞ্চ। লাঞ্চ লাঞ্চ কখন খায় ওরা? আমাদের তো জোহর আসর মাঝখানে খাই না, ওই 4টা থেকে নিয়ে 6টার মধ্যে ওই সন্ধ্যাবেলা, ওই সময়টা ওদের লাঞ্চ। রাত্রে একটু হালকা খেলো, সকালে ব্রেকফাস্ট, হ্যাঁ একটা করলো। যাই হোক, ওটা কোনো শরীয়তে জিনিস না, কিন্তু যেটা বলছি যে এক এক দেশে এক একটা অভ্যাস রয়েছে। কিন্তু এশিয়ার লোকেরা আমার মনে হয় বেশি খায়। এশিয়ার লোকেরা আরব হোক আর আজম হোক, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এদের খাওয়ার আজকাল কমপক্ষে 5 বার, কমপক্ষে 5 বার, তাই না? যার ফলে রোগ পিছু ছাড়ছে না। এগুলো হচ্ছে ধনীদের রোগ, সুগার আর প্রেশার।
ভালো ভালো খায়, গোস্ত খাবে, লাল গোস্ত খাবে, হ্যাঁ, আর মিষ্টি জাতীয় খাবে, বেশি পরিমাণ খাবে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। শরীরের যত্ন নেওয়াটাও একটা জ্ঞানী মানুষের পরিচয়। যা আসলে ফিরি ফিরি খেয়ে ফেললাম, তাই না। এক দাওয়াতে খুব ভালো খাবার খেয়েছে, একজন তিনি ভাই আমাকে বলছে অনেক দিন আগে, 15-20 বছর আগে, এখানে দাম বলছে, শেখ আর উঠতে পারছি না, উঠতে পারছি না। প্রথম ছাত্র ছিল, বলছে উঠতে পারছি না, বলছে এখন এইখানে বিছানা লাগবে, মজলিসের সোফায় বসে বলছে এইখানে বিছানা লাগবে। তো এমন খাবার খেলে। আর একজন শেখ বলছে খাবার খুব ভালো, একদিন একজন শেখ মাদানি সাথে আছে, একসাথে খাওয়া দাওয়া, বলছে ভালো খাবার খেয়ে নি, কালকে সকাল নাস্তা করবো না। এই ফর্মুলা চলবে না, এই ফর্মুলায় শরীর সুস্থ থাকবে না, ভালো কেমন রাখেন।